আবির্ভাব হয়েছে, তারা চাচ্ছে নির্বাচন ছাড়াই দেশে আবার তারা ক্ষমতায় থাকতে। তাদের যদি ক্ষমতায় থাকার এতই ইচ্ছে হয়, এতই স্বাদ হয়, আমরা বলবো যে আপনারা নির্বাচন দিয়ে দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক উপায় নির্বাচন দিয়ে আপনারা যদি পারেন তাহলে আপনারা ক্ষমতায় আসেন। আর না হয় আপনারা এইভাবে করে দেশের মানুষের উপরে আবার জুলুম নিপীড়ন করে ক্ষমতায় থাকতে পারবেন না, আমরা তা হতে দেব না। 5 তারিখে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আবার প্রয়োজন হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল প্রস্তুত আছি রাজপথে নেমে এই ফ্যাসিস্ট সরকারকে আবার বাংলাদেশ থেকে হটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দিয়ে আমরা এই নতুন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা জানেন যে এই বিগত 16-17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল, এরই আমলে 2020 সালে নির্বাচন হয়েছিল, সিটি কর্পোরেশন নির্বাচন। ওই নির্বাচনে আমাদের দক্ষিণ মহানগরের ইশরাক হোসেন ভাই উনি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তা ওনার পক্ষে রায় দেয়নি। রায় না দিয়ে অন্য আরেকজন তাদের পক্ষের একজনের উপর রায় দিয়েছিল। আজকে 5 তারিখের পর যখন দেশে একটি বিপ্লবের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা ওইটাই ফিরে চাই। ওনাকে এই বাংলাদেশ সর্বোচ্চ আদালত ওনার প্রতি রায় দিয়ে আজকে ওনাকে আবার দক্ষিণের মেয়র হিসাবে মনোনীত করুক, এটি আমাদের প্রত্যাশা। আমরা চাচ্ছি এই রায় ওনার পক্ষে হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশের মানুষের পক্ষে হোক। আজকে যদি ইঞ্জিনিয়ার ইশরাক ভাইয়ের পক্ষে রায় আসে, বাংলাদেশের মানুষের পক্ষে রায় আসবে, এটাই আমাদের দাবি। এবং আমরা সর্বোচ্চ আদালতকে এটাই জানাবো, যাতে করে দেশের শান্তির জন্য এবং যেটা মানুষ যাকে চায় তার পক্ষে যেন রায়টা হয়।